ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। লার্নিং মেথড টিভির পক্ষ থেকে আজকে তোমাদের জন্য যা থাকছে একটা নতুন টপিকস। আজকের ক্লাসটা স্পেসিফিক কোনো ক্লাসের জন্য নয়, কারণ আজকে তোমাদেরকে যে ক্লাসটা আমি এখানে প্রেজেন্ট করব তোমাদের জন্য, সেটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার উপকারে আসবে। দেখি বলো তো কোন ক্লাস হতে পারে? আশা করি সবাই বুঝতে পেরেছো এতক্ষণ। অবশ্যই সেন্টেন্স, কেননা সেন্টেন্স ছাড়া আমরা ইংরেজির কোনো লেসনকে ভালোভাবে বুঝতে পারবো না। তাই আজকে আমি তোমাদের জন্য সেন্টেন্সের পার্ট তৈরি করেছি। লার্নার্স, তো আমরা সেন্টেন্স কি এখন তা জানবো। সেন্টেন্স হচ্ছে কতগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। একাধিক শব্দ পাশাপাশি বসে, অর্থাৎ একাধিক অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সুস্পষ্ট রূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। আমি যদি কোনো একটা সেন্টেন্সের ওয়ার্ডকে ডিসঅর্ডার করে দিই তাহলে আমি সেটাকে সেন্টেন্স বলতে পারবো না। যেমন আমি যদি বলি ইট আই রাইস, বা রাইস আই ইট, তাহলে এটা কি সেন্টেন্স হতে পারে? মোটেও না। আমাকে সেন্টেন্স হতে হলে ওয়ার্ডগুলো অর্ডারলি সাজাতে হবে। তাহলে কিভাবে সেন্টেন্স হবে? যেমন আই ইট রাইস, I eat rice. This is called sentence. ওকে, আচ্ছা, এখন আমরা জানবো সেন্টেন্সের প্রকারভেদ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো সেন্টেন্স সাধারণত দুভাগে, সেন্টেন্সের প্রকারভেদটা সাধারণত দুভাগে বিভক্ত। একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অর্থ অনুসারে, কারণ আমরা যদি এই অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ না জানি অথবা সেন্টেন্স সম্পর্কে না আইডিয়া নিই, আমরা ইংরেজির কোনো শাখায় ভালো করতে পারবো না। ধরো চেঞ্জিং সেন্টেন্স বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, ন্যারেশন বলো। ন্যারেশনের জন্য এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। তাই আজকে আমরা এই সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা এখন জানবো অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার। তো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অবশ্যই আমাদেরকে এগুলো অর্থ সহ জানতে হবে। অ্যাসার্টিভ মানে কি? বিবৃতিমূলক বা বর্ণনাত্মক বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য। ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞাসূচক অর্থাৎ আদেশসূচক বাক্য। অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক বাক্য। এখন আমরা সেই বাক্যগুলো নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ মানে আমি কি বলেছি? বিবৃতিমূলক বাক্য। তো কোন সেন্টেন্সগুলোতে বিবৃতি প্রকাশ পায়? যেমন আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, সে আসে, সে করে। এগুলো হচ্ছে কি? বিবৃতি, অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে আমি বুঝবো? কারণ এখানে কোনো বিষয় প্রকাশ করেনি, এখানে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি, এখানে কোনো অর্ডার করা হয়নি, এখানে দোয়া বা কামনা বাসনার কথা বলা হয়নি। সো ইট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সিম্পলি কি? শুধু বর্ণনা প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করেছে, সেটা কি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো আমাদেরকে জানতে হবে। তো অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ সূচক বাক্য। নেগেটিভ মানে না সূচক বাক্য। যেমন আই গো টু স্কুল, দিস ইজ কল্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি নেগেটিভ করি সেটা হবে কি? আই ডু নট গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল। কিন্তু টাস্ক ফর্মে আমরা এইভাবে দেখি, অর্থের পরিবর্তন না করে এরকমও কি নেগেটিভ হতে পারে। যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তো এটাকে যদি আমি ট্রান্সফর্ম করি, তাহলে নেগেটিভ করলে কি হবে? হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ ছাত্র নয়, তাহলে সে ভালো ছাত্র। তাহলে আমাদেরকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভটাও কি জানতে হবে। এইগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এখন জানবো হোয়াট ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা তা জানবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বলেছিলাম? প্রশ্নসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যে বক্তা শ্রোতার কাছ থেকে কিছু জানতে চায়, অর্থাৎ যে বাক্যে কোনো কিছু জানতে চাওয়া হয়, প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেয়ার আর 2 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH কোশ্চেন এন্ড ইয়েস নো কোশ্চেন। WH কোশ্চেন কোনগুলো? যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হাউ, হোয়াট, when, where, with whom, এই ক্যাটাগরি ওয়ার্ডগুলো দিয়ে যে প্রশ্ন শুরু হয় সেটা হচ্ছে WH কোশ্চেন।
আর অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো শুরু হয় সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন আর একটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলো? যেমন হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে এসেছো। হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হ্যাঁ, ওকে। আর ইয়েস নো কোশ্চেন কোনগুলো? যেমন আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র। হ্যাঁ, ক্যান আই সিং, আমি কি গান করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব, হ্যাঁ রিকোয়েস্ট, হ্যাঁ অর্থাৎ অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় সেটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। যেমন যাও, খাও, ঘুমাও, করো, এইটা এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন কাম হিয়ার, এদিকে আসো। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। ওপেন দ্য ডোর, হ্যাঁ দরজাটি খোলো। এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা জানবো অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে হ্যাঁ কারোর জন্য প্রার্থনা করা হয়, হ্যাঁ কারো ইচ্ছার কথা বলা হয়, দোয়া করা হয়, হ্যাঁ সেটাকে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য বলে। তো সেই বাক্যগুলো কেমন হতে পারে? যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। হ্যাঁ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হন। হ্যাঁ, এই ক্যাটাগরির সেন্টেন্স গুলো হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। ওভারঅল অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে কামনা, বাসনা, দোয়া, প্রার্থনা, ইচ্ছার কথা বলা হয় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, এবার আমরা জানবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে বাক্যে হাসি, কান্না, দুঃখ, হ্যাঁ আনন্দ, ডিপ ফিলিংস, হ্যাঁ গভীর ভাবাবেগের কথা বলা হয় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশ্চর্যবোধক বাক্য। হ্যাঁ, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, বালিকাটি কি সুন্দর। হ্যাঁ, হোয়াটিফুল ইউ আর, হোয়াটিফুল ইউ আর, হ্যাঁ তুমি কি বোকা। এই ক্যাটাগরির সেন্টেন্স গুলো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এই সেন্টেন্স গুলোর পরে অবশ্যই নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, বিরাম চিহ্নর ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে অ্যাসারেটিভ, অপটেটিভ এবং কি ইম্পারেটিভ, এই তিনটা সেন্টেন্সে আমরা ফুল স্টপ ইউজ করব। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কোশ্চেন মার্ক বা প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করব এবং এক্সক্লেমেটরিতে নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। তো আমাদের আজকের ক্লাসটা এমনভাবে ফলো করতে হবে, অর্থাৎ আজকের ক্লাসটার প্রয়োজনীয়তা আমি মনে করি এতই বেশি যেটা না পারলে আমরা গ্রামারের বিভিন্ন শাখায় হ্যাঁ অবস্টাকল বাধার সম্মুখীন হব। তাই আজকের ক্লাস দেখার জন্য বিনীত অনুরোধ করছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।